সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। সেখানে রয়েছেন সহকর্মী জাহিদ হোসেন। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাহিদ, তারা কখন নাগাদ যমুনার সামনে জড়ো হতে শুরু করেছেন এবং তাদের দাবি দেওয়াগুলো কি এবং তারা কি বলছেন বিস্তারিত জানাবেন। তাসফিয়া, শাহবাগে যেটি মূলত চূড়ান্ত মহাসমাবেশ ছিল, সেই মহাসমাবেশ এখন রূপ নিয়েছে অবস্থান কর্মসূচি এবং সেই অবস্থান কর্মসূচি প্রধান যিনি উপদেষ্টা তার যে বাসভবন যমুনা তার সামনে, এবং এটি আধা ঘন্টা আগেই মূলত এখানে তারা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এবং দীর্ঘদিন ধরেই আমরা যে দৃশ্য দেখছিলাম না, যে ছত্রভঙ্গ করার জন্য যে টিয়ার গ্যাস কিংবা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, সেটি আজ দীর্ঘদিন পরে আবারও দেখা গিয়েছে। এবং প্রধান উপদেষ্টার যে বাসভবন তার সামনে আপনি দেখছেন নিরাপত্তা রক্ষীরা যেমন এখানে আছেন, একই সঙ্গে পাশাপাশি সেনাবাহিনীর বিভিন্ন সদস্যরাও এখানে দায়িত্ব পালনে আছেন এবং তারা চেষ্টা করছেন পরিস্থিতিটাকে একটু নিয়ন্ত্রণে রাখার এবং সবকিছু মিলিয়ে পরিস্থিতি শান্ত রাখার। এবং এখানে যারা প্রধান পুলিশ কর্মকর্তা আছেন তারা আন্দোলনকারীদের একটি পক্ষের সঙ্গে কথা বলে এটিকে মীমাংসা কিংবা শান্তিপূর্ণ সমাধান আসা যায় কিনা সেই প্রস্তাব জানিয়েছেন। একটি প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বাসভবনের ভিতরে কোন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে কথা বলিয়ে দেওয়া যায় কিনা সে বিষয়েও কিন্তু প্রাথমিকভাবে আলোচনা হচ্ছিল। এবং এখানে সারা দেশ জুড়েই দেশ থেকেই মূলত এই আন্দোলনকারীরা এখানে এসেছিলেন এবং তাদের সেই সমন্বিত অংশগ্রহণই মূলত এখন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান করছেন। আমি এখানে একজন আন্দোলনকারীকে পেয়েছি, তার সঙ্গে কথা বলে দেখতে চাই। আপনারা তো আন্দোলন করছেন, আপনাদের মূল দাবি দেওয়াটা সংক্ষেপে আমাদেরকে বলবেন। আমাদের দাবি হচ্ছে আমরা চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ চাচ্ছি। কেননা বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, তাতে করে একজন ছাত্রের অনার্স মাস্টার্স পাস করতে ২৬ থেকে ২৭ বছর সময় চলে যায়। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। আমাদের মাত্র ৩ বছর সময় থাকে হাতে আমাদের নিজেকে প্রমাণ করার জন্য। এই সময়ে আমরা কিভাবে যখন চাকরিতে অ্যাপ্লাই করতে যাই সেখানে আমাদের কি চায়, যোগ্যতা চায়। আমরা সেই যোগ্যতা কিভাবে দিব? আমাদের যোগ্য দাবি আজকে ৩৫-এর আন্দোলন করতেছি। আমরা এই আন্দোলনের মাধ্যমে আমাদের চাকরির বয়সসীমা বৃদ্ধি করতে চাই। এই দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমরা এখানে ছাড়বো না। আমাদের ভাইদের উপর আজকেও গুলি করা হয়েছে, টিয়ার সেল মারা হয়েছে। এগুলা কেন হবে? এটা একটা যোগ্য দাবি, আমাদের দাবি, এটা মানতে হবে। না মানা পর্যন্ত আমরা এখান থেকে যাবো না। আমরা একজন বন্ধুকে পেয়েছি, যেহেতু এখানে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, বাধা আছে পুলিশই। এটা ছদ্মভঙ্গ হওয়ার কোনো কারণ নাই, কোনো যুক্তিও নাই। এখানে আমরা ৩৫-এর প্রজ্ঞাপন নিয়ে এখান থেকে ফিরবো। আর এই আন্দোলন আজ একদিনের না, এটা ১২ বছরের যুক্তিক আন্দোলন। আমাদের প্রজ্ঞাপন দিয়েই আমরা এখান থেকে অবস্থান ছাড়বো। তাছাড়া আমরা এই যমুনা থেকে যাব না, প্রজ্ঞাপন ছাড়া আমরা এখানে কেউ ঘরে ফিরবো না। আমরা আসছি সারা বাংলাদেশ থেকে, আমরা এখানে প্রজ্ঞাপন নিয়েই আমরা এখান থেকে ফিরতে চাই। তাসফিয়া, যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছিলেন আন্দোলনকারীরা, তারা মূলত দেশের বিভিন্ন প্রান্ত থেকেই মূলত এসেছেন রাজধানীর পাশাপাশি, এবং সেই আন্দোলনকারীরা বলছেন তারা দাবি আদায় করা, অর্থাৎ প্রজ্ঞাপন জারি করা, সেই প্রজ্ঞাপন জারি করার পরেই তারা ঘরে ফিরবেন, শিক্ষাঙ্গনে ফিরবেন। তার আগ পর্যন্ত তারা এই আন্দোলনটা চালিয়ে যাবেন। আমি শেষ করার পূর্বে আরেকটি এখানকার আবহাওয়া দেখাতে চাই। এখানে নিরাপত্তা কর্মীদের যে বলয়টি রয়েছে সেটি কতটা সুদৃঢ় সেটি দেখাতে চাই। দেখছেন যে এখানে যমুনার সামনে প্রথম সারিতে পুলিশের অবস্থান, তারপরে আর্ম পুলিশ যে ব্যাটালিয়ন আছে তাদের অবস্থান, এবং তার পাশাপাশি এখানে যারা সেনাবাহিনীর সদস্যরা আছেন তারাও অবস্থান করছেন। এবং এটি কিন্তু খুবই অভূতপূর্ব দৃশ্য বিগত ২ মাসের মধ্যে, কেননা এখানে যেহেতু আজ টিয়ার গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গের যে চেষ্টা সেটি মূলত আজ দীর্ঘদিন পরে আমরা দেখেছি, যদিও তারপরে আন্দোলনকারীরা আবারও সংঘটিত হয়েছে। তো তাসফিয়া, আন্দোলনকারীদের যে খবর সেটি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।